আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো ইউনূসের কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশ। এই ইউনূস যা বলে, যা করে এবং যা ঘটছে সম্পূর্ণ ভিন্ন। সে যে কি বলে সে মনে হয় নিজেই জানে না। সে আজকে বলছে যে বাংলাদেশ নাকি বিশ্বের আশার বাতিঘর হবে, মুখে যা আসলো তা বলে দিল। অথচ আজকের আরেকটা প্রতিবেদন, বিগত ৮ মাসে বাংলাদেশে ২০% বেশি বিনিয়োগ কমে গেছে। তাহলে বললো কি আর ঘটলো কি? মানে কি যে বলছে আর কি যে ঘটছে ও নিজেও জানে না। বাংলাদেশটাকে একটা বিব্রতর মতো ফেলেছে। দেখেছেন, কাতারে গেছে, সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, তার পিছনে পতাকা নাই। কাতারের পতাকা ঠিকই আছে, কিন্তু বাংলাদেশের পতাকা নাই। এইরকম নজির বিশ্বে আর কোথাও আছে কিনা আমার জানা নাই। এরা নাকি আবার বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, নতুন বাংলাদেশ গড়বে। এটা কোন বাংলাদেশ? ওই দিন ইউনূস কি বললো যে বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা যা কিছু করতে পারি। খুব ভালো, দেখেছেন? হ্যাঁ, কারা কারা আর্মিরা বাংলাদেশের 10 কিলোমিটার ভিতরে এসে নাচ গান করছে। এটা আমার কথা না, নিউজ গুলো দেখবেন। এভাবে বাংলাদেশের সংস্কার কাজ চলছে, বাংলাদেশের জঙ্গিবাদ নির্মূল করা হবে। অথচ বাংলাদেশের সকল জঙ্গিদেরকে অবমুক্ত করে দিয়েছে এই ইউনূস। এবং আজকে আন্তর্জাতিক ভাবে সন্দেহ করা হচ্ছে বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে। আজকে বাংলাদেশটাকে এরা একটা লুটতরাজে পরিণত করেছে। আরেক উম্মাদ ডাস্টবিন শফিক বলছে কি যে আগামী মাসেই কাতারে ৭০০-র উপরে সৈনিক যাবে জয়েন করতে। এইটা নাকি ইউনূসের সফলতা। আরে গর্দভ, এটা ২০২৩ সালে চুক্তি হয়েছে শেখ হাসিনা সরকারের সাথে। দেখতে পাচ্ছেন আপনারা? এভাবেই এরা মিথ্যাচার করছে। মেট্রো রেল বাংলাদেশের একটা স্বপ্নের প্রকল্প। যারা মেট্রো রেলের সুবিধা পাচ্ছে তাদের কাছে জিজ্ঞেস করবেন তারা কতটা সুবিধায় আছে। সে পরের স্টেশন গুলার কি খবর আছে? কিচ্ছু নাই। এরা দেশটাকে লুটেপুটে খাচ্ছে। এরা দেশের প্রতি কোন দায়বদ্ধতা তাদের নাই। এরা তো ভোটের রাজনীতিটা করে না। যদি ভোটের রাজনীতি করতো, বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করতো, তাহলে ওই শিল্প গ্যাসের দাম ৩৩% বৃদ্ধি করতো না। এই সব হলা তারা লুটপাটের রাস্তা করার জন্য যা যা করণীয় তাই তাই করছে। আমাদের আপনাদের সকলের অতি দ্রুত এই সুৎখোর ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা না হলে এরা দেশটাকে বিক্রি করে দেবে। আজকে আরাকান আর্মি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, তলে তলে ইউনূস দেশের অর্ধেকাংশ দিয়ে দিচ্ছে, গুরুত্বপূর্ণ অংশ ইউনূস দিয়ে দিচ্ছে। অথচ আমরা আপনারা জানি না। তার মানে কি দেশের মালিক কি জনগণ হইল, নাকি ওই মহাজনের যেসব সিন্ডিকেট, ওই সার্জিস হাসনাত, জঙ্গির মুখপাত্র মাহফুজরা? আজকে সুশীলটা কোথায়? দেশটা আজকে হুমকির মুখে ফেলে দিয়েছে। দেশের সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করার যে পায়তারা চলছে, এর মূল মাস্টার মাইন্ড হলাম এই ইউনূস। একে যদি এখনই আমরা প্রতিহত না করি, তাহলে কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো না। আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ গঠিত হয়েছে। তাই আপনারা যদি এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকারকে হটিয়ে না দেন এবং এই আওয়ামী লীগের আন্দোলনের সাথে সহমত প্রকাশ না করে, তাহলে এই বাংলাদেশ কিন্তু থাকবে না। এরা কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে বাংলাদেশটাকে সবাই ভাগযোগ করে খাবে, সেই পায়তারাই কিন্তু চলছে। আর এটার মাস্টার মাইন্ড হলো ইউনূস। দেশ গুল্লাই যায়, কিন্তু ইউনূসের ক্ষমতায় থাকতে হবে, ওর টাকা নিতে হবে। ওর কি কোনো পরিবার আছে? হ্যাঁ, আছে?
ওই লামিয়া মোর্শেদ ছাড়া কত দাঁড়ায় না। তো এই লামিয়া মোর্শেদরা কত দিবে সে? তার মেয়েরা তো সব আমেরিকায় থাকে, ওই থাকে, লন্ডনে থাকে। আপনারা আমরা কিন্তু এই বাংলাদেশেই থাকি। তাই দেশটা নিয়ে আপনাদের আমাদের চিন্তা করতে হবে। এইসব ফ্যাসিস্ট অবৈধ সুদখোর মহাজনদেরকে বাংলাদেশ থেকে ঝাঁটিয়ে বিদায় করতে হবে। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।